হ্যালো। তো হচ্ছে আমাদের এই প্রবলেমে এখানে দেওয়া আছে যে হচ্ছে একটা solenoid brake is to be actuated by a helical compressing spring. The spring should have a free length of approximately 18 inch and is to exert a maximum force of 2850 pound. মানে জাস্ট হচ্ছে ফ্রি লেন্থ দেওয়া হচ্ছে আমাদের 18 ইঞ্চ আর হচ্ছে এদিকে ম্যাক্সিমাম ফোর্স দেওয়া হচ্ছে 2850 পাউন্ড। আর আমাকে বলে দেওয়া হচ্ছে যে হচ্ছে এটার কম্প্রেসড লেন্থ যেটা হচ্ছে 15 ইঞ্চ আর হচ্ছে এটার আউটার ডায়ামিটার যেন 7 ইঞ্চের বেশি না হয়। আর ম্যাটেরিয়াল হিসেবে বলে দেওয়া আছে যে অয়েল টেম্পার্ড ওয়্যার হতে হবে আর কি। ডিজাইন স্প্রিং ফর দিস ব্রেক, আমাকে বের করতে হবে ওয়্যার ডায়ামিটার, কয়েল ডায়ামিটার, নাম্বার অফ অ্যাক্টিভ কয়েলস, পিচ অ্যাঙ্গেলস, হল স্ট্রেস এটসেট্রা সব বের করতে হবে আর কি। তো হচ্ছে এই প্রবলেমের জন্য আমরা হচ্ছে মেইনলি আগে ম্যাথটা করে নিব। ম্যাথ করার পরে আমরা যেই ভ্যালুগুলো পাবো সেই ভ্যালুগুলো হচ্ছে আমরা দিয়ে সিমুলেশনটা রান করবো আর কি। তো ফার্স্ট অফ অল আমাদের কাছে হচ্ছে ফ্রি লেন্থ দেওয়া, এখানে আমরা হচ্ছে কম্প্রেস লেন্থ যেটা হচ্ছে নট সেম অ্যাজ সলিড হাইট আর কম্প্রেস লেন্থ সেম না। তো যদি আমরা একটা স্প্রিংকে ধরা যাক, এইটা আমাদের একটা স্প্রিং যদি এরকম হয়, তো এইটা যদি আমি একটা নেসেসারি অ্যামাউন্ট অফ ফোর্স দিই, তাহলে এটা যদি দেখা গেলো একটু কম্প্রেস হলো কিন্তু এখনও কয়েল টু কয়েল টাচ খেলো না, তাহলে এইটার এখন যে লেন্থ হবে এই স্পেসিফিক ফোর্সের কারণে এইটা হচ্ছে এর কম্প্রেস লেন্থ। তো এখানে আমার যে ফোর্স দেওয়া 2850 পাউন্ড, এর জন্য কম্প্রেস লেন্থ হবে হচ্ছে 15 ইঞ্চি। মানে বলতে গেলে হচ্ছে ডিফ্লেকশন হবে 3 ইঞ্চি আর কি। বাট সলিড হাইট এটা না, সলিড হাইট হচ্ছে পিচ টু পিচ থেকে যাওয়া লাগবে, সরি আই মিন কয়েল টু কয়েল থেকে যাওয়া লাগবে, ওটা হবে সলিড হাইট। যাই হোক, এটা গেল। তারপরে হচ্ছে আমরা এখানে ধরে নেওয়া লাগে যে হচ্ছে কোনো স্প্রিংয়ের ম্যাথেই আমার ধরে নিতে হয় যে সিএ ভ্যালু কত হবে। সিএ ভ্যালু মেইনলি 5-এর থেকে বেশি নেওয়া হয়। তো আমরা ধরে নিচ্ছি এখানে যে সিএ ভ্যালু হচ্ছে 5.5। তো সি হচ্ছে মেইনলি এই একটা ইন্ডেক্স, যার কারণে হচ্ছে এটাকে বলে কার্ভেচার ইন্ডেক্স। তো এটা হচ্ছে রেশিও অফ মিন ডায়ামিটার আর ওয়ার ডায়ামিটার। যদি সি 5.5 হয় তাহলে ডি মিন হবে হচ্ছে 5.5 ইন্টু DW। আর আমরা ধরে নিচ্ছি যে হচ্ছে সার্ভিসটা হবে অ্যাভারেজ। তো অ্যাভারেজ সার্ভিসের জন্য আমাদের এসএসডি হবে হচ্ছে 0.324 এসইউ, এটা সবই হচ্ছে 87-এর বা 8016-এর টেবিলে দেওয়া আছে, আমি ওখান থেকে লিখে নিয়েছি এগুলো। সো 0.324 এসইউ। এখন এসইউর ভ্যালু হচ্ছে আবার টেবিলটি দেখতে হবে, অয়েল টেম্পার্ডের জন্য এসইউর ভ্যালু হচ্ছে 146 ডিভাইডেড বাই DW টু দি পাওয়ার 0.19। তো দেখাই দিই যদিও, এই যে আমাদের অয়েল টেম্পার্ড ASTM A229। তো এখানকার জন্য আমাদের হচ্ছে মিনিমাম টেনসাইল স্ট্রেস বা এসইউ যেটা, সেটা ভ্যালু হচ্ছে 146 DW টু দি পাওয়ার 0.19। আর আমাদের হচ্ছে যে এই ফ্যাক্টরটা 0.324 ইন্টু এসইউ, এটা দেওয়া আছে হচ্ছে যে এইখানে ফর অ্যাভারেজ সার্ভিস ইউজ এসএসডি ইজ ইকুয়ালস এসডি ইজ ইকুয়ালস টু 0.324 এসইউ। তো এইটা হচ্ছে আমরা ইউজ করছি আর কি। তো যাই হোক, তো ডিজাইনের জন্য আমরা ধরে নিলাম যে হচ্ছে এখন যদি একটা স্প্রিং ডিজাইন করতে হয়, এটা হচ্ছে আমাদের এসএসডিকে আমরা বলি হচ্ছে ডিজাইন স্ট্রেস, মানে আমি কত স্ট্রেসের জন্য এটাকে ডিজাইন করছি। আর হচ্ছে এস ইউটা হচ্ছে এটার টেনসাইল স্ট্রেংথ কত হওয়া পসিবল। আর হচ্ছে আমার এস যেটা এস হচ্ছে আমার এই লোডের জন্য, যে 2.85 কিপসের জন্য আমার কত পরিমাণ স্ট্রেস জেনারেট হবে সেইটা। তো ফর ফর মিনিমাম ডিজাইন ধরা গেল যে হচ্ছে মিনিমাম অ্যাটলিস্ট যে পরিমাণ স্ট্রেস হবে অ্যাটলিস্ট ওই পরিমাণ ডিজাইনের স্ট্রেসের জন্য আমরা একটা স্প্রিং ডিজাইন যদি করি থাকি, তাহলে আমাদের এসএসডি ইজ ইকুয়াল টু এসএস করা লাগবে। তো এসএসডির ফর্মুলা বসালাম এখানে, এসএসের ফর্মুলা বসাই দিলাম। এসএসের ফর্মুলা এটা হচ্ছে ফেরিসের বইয়ে স্প্রিং চ্যাপ্টারে ফার্স্ট কি সেকেন্ড পেজে আছে এটা। তো এটা যদি আমরা ইকুয়েট করি তাহলে আমরা ডিডাব্লিউ পেলাম হচ্ছে 1.044 ইঞ্চ আর ডিএম পেলাম 5.74 ইঞ্চ। তো আমাদের একটা লিমিটিং কন্ডিশন দেওয়া ছিল, সেটা হচ্ছে আউটার ডায়া 7 ইঞ্চের বেশি হওয়া যাবে না। তো আমরা যদি ডি আউটার এখন বের করি, ডিডাব্লিউ প্লাস ডি মিন, অ্যাকচুয়ালি এখানে ডিডাব্লিউ এভাবে বের করা লাগবে না। ডিডাব্লিউটা তো হচ্ছে যে এরকম, যদি স্প্রিং যদি এরকম হয়, স্প্রিংয়ের একটা লাস্ট কয়েল, তো এটা যদি সেন্টার হয়, সেন্টার থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের ডি মিন।
তো ডি মিনের সাথে অ্যাকচুয়ালি ডিডাব্লিউর হাফ যোগ করলেই হতো, এখানে খালি ডিডাব্লিউ যোগ করা লাগবে না। তো যাই হোক, ওটা আমাদের সমস্যা না, কারণ ডিডাব্লিউ যদি হাফও যোগ করে তাহলেও 7 থেকে কমই আসবে, কারণ দেখা যাচ্ছে এইটুকু তো হচ্ছে আমাদের ডিডাব্লিউ আর কি, এটা হচ্ছে আমাদের ডিডাব্লিউর হাফ। তো যাই হোক, ওটা আমাদের সমস্যা না, ওটা আমাদের 7 থেকে কমই আসবে, এখানে এই ভ্যালু আমরা কথা ইউজ করিনি আর কি। তো যাই হোক, আমরা ডিডাব্লিউ ডিএম পেয়ে গেলাম। আর এখন আমরা হচ্ছে এই ডিডাব্লিউ আর ডিএম যে পেলাম এর বেসিসে আমরা হচ্ছে আবার এসএসডি আর এসএসটা বের করব। তাহলে এসএসডি বের করে দেখলাম যে হচ্ছে 46.92 কেএসআই আসে, আর এসএস আসে হচ্ছে 46.86 কেএসআই। তো দেখা যাচ্ছে যে হচ্ছে যেই স্ট্রেসের জন্য ডিজাইন করা হয়েছে সেই স্ট্রেসটা একটু বেশি কম্পেয়ার টু যেই স্ট্রেসটা অ্যাকচুয়ালি জেনারেট হবে, উইচ ইজ এসএস। তো এটা ভালো আর কি ডিজাইনটা, এটা গেল। এখন আমাদের একটা জিনিস বের করা হয়ে গেছে, ডিজাইন স্ট্রেস বের করছিলাম আমরা। আমাদের এখানে যে লাস্টে বললো নাম্বার অফ অ্যাক্টিভ কয়েলস, পিচ সলিড স্ট্রেস, সলিড স্ট্রেস, এটা সলিড স্ট্রেসটা এখনও পেয়েছি কিনা, যাই হোক। তারপরে হচ্ছে আমাদের বের করতে হবে কি ডেল্টা। সলিড স্ট্রেসটা হচ্ছে এখনও বের করি না, সলিড স্ট্রেসটা হচ্ছে আমাদের যে এসএইচ থেকে পাবো, এই যে এখান থেকে এসএইচ থেকে এখানে এখানে পেয়ে যাবো আর কি। যাই হোক, আমরা হচ্ছে এই সলিড স্ট্রেসটা বের করার জন্য আগে আমরা ডেল্টা বের করব, যেটা হচ্ছে আমাদের গিভেন ফোর্সের জন্য যেই কম্প্রেস লেন্থ আর হচ্ছে অ্যাকচুয়াল যে ফ্রি লেন্থ ওটার বিয়োগফল হবে হচ্ছে আমাদের ডেল্টা বা ডিফ্লেকশনের অ্যামাউন্টটা আর কি। তো ডেল্টারও আরেকটা ফর্মুলা দেওয়া আছে, এটা বইয়ে দেওয়া আছে, বই চ্যাপ্টারের 3rd কি 4th পেজে দেওয়া আছে। তো এই চ্যাপ্টার এই ফর্মুলা ইজ ইকুয়াল টু 3 হবে। তো এখানে আমি সবই জানি, জি এর ভ্যালু আমরা হচ্ছে টেবিল থেকে পেয়ে গেছি ফর অয়েল টেম্পার্ড ম্যাটেরিয়াল 8, আর এখানে তো কনস্ট্যান্ট ফোর্স দেওয়া আছে, সি আমার ধরে নিচ্ছে 5.5, আমরা জাস্ট বের করে নেবো এখানে নাম্বার অফ কয়েলস। তো নাম্বার অফ কয়েলস মেনলি আসছিল হচ্ছে 9.5, তো ওখান থেকে আমরা 10 ধরে নিয়েছি আর কি। এরপরে আমরা বের করবো হচ্ছে সলিড হাইটটা। তো সলিড হাইটটার এখানে আমাদের এটা স্পেসিফিক কনসিডারেশন আছে, যদি আমাদের স্প্রিংটা স্কোয়ার্ড অ্যান্ড গ্রাউন্ড হয়, মানে স্প্রিংটা বলতে গেলে শেষ হবে এইরকম হবে, একদম স্ট্রেট। আমি ভালো করে আঁকাইতে বোঝাতে পারতেছি না, আমি একটু যদি ছবি দেখাই, ওয়েট। তো হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের ওপেন এন্ড, এটাকে বলছি আমরা ওপেন এন্ড। আমাদের লাস্টের কয়েলগুলোকে আমরা কোনোভাবেই কোনো প্লেন বা প্লেন করছি না, বাট এই যে এইখানে এই স্প্রিংটা যদি দেখতে পাই, স্প্রিংটা দেখা যাচ্ছে এটাকে বলছি আমরা হচ্ছে স্কোয়ার্ড অ্যান্ড গ্রাউন্ড, মানে টাচ করে থাকবে গ্রাউন্ডের সাথে এবং স্কোয়ার্ড হবে। তো আমরা যে স্প্রিংটা বানাবো সেটা হচ্ছে যে এটার মতো, এটার মতো লেখা আছে ক্লোজ এন্ডস নট গ্রাউন্ড, কয়েল রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ওটা আমাদের ম্যাটার করছে না এখন আপাতত, জাস্ট আমরা করবো কি ক্লোজড এন্ডস নট গ্রাউন্ড, বাট আমাদের স্কোয়ার থাকবে যদিও তাও। তো হচ্ছে ওটা আমরা ওই জন্য আমরা ওই অনুসারে চার্ট থেকে এফএল আর হচ্ছে সলিড হাইটের ফর্মুলাটা নিব আর কি। তো এই স্কোয়ার্ড বাট নট গ্রাউন্ড এটার জন্য যে ফর্মুলা হয় সেটা হচ্ছে এস এইচ ইজ ইকুয়াল টু, মানে সলিড হাইট ইজ ইকুয়াল টু ডিডাব্লিউ এনসি প্লাস 3DW। তো এটা ভ্যালু হচ্ছে আমরা যদি সবই জানি, এখানে ডিডাব্লিউ ভ্যালু জানি, এনসি 10 হবে, আর ডিডাব্লিউ হচ্ছে আমাদের এখানে 1.044, এটা বসে দিলে আমরা হচ্ছে পাবো 13.572। সিমিলারলি আমরা ফ্রি লেন্থ যদি বের করতে চাই এখন, তো ফ্রি লেন্থটা আমাদের জানাই আছে, বাট আমাদের এখানে যে পিচটা বের করে নিতে হবে, কারণ পিচ বের করার জন্য আমাদের পিচ অ্যাঙ্গেলটা লাগবে, কারণ এখানে চাইছে আর কি আমাকে পিচ আর পিচ অ্যাঙ্গেল চাইছে, জন্য আমরা এটা করতেছি আর কি। তো পিচ আসছে আমাদের 1.48, আর পিচ অ্যাঙ্গেল জাস্ট ফর্মুলা tan ইনভার্স পি পাই ডিএম, এটা বসাতে দিলে আমরা পিচ অ্যাঙ্গেল পেয়ে যাবো। এটা গেল। লাস্টলি আমাদের বের করতে হবে কি সলিড স্ট্রেসটা। তো সলিড স্ট্রেস হচ্ছে আমাদের ফর্মুলা আছে একটা, যে হচ্ছে SSH ডিভাইডেড বাই এস, মানে মেইনলি স্ট্রেসটা ফোর্সের সমানুপাতিক হয়, তাই জন্য SSH ডিভাইডেড বাই SH ইজ ইকুয়াল টু FSH ডিভাইডেড বাই FS। এসএসটা হচ্ছে আমাদের এসএসটা হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে ওই ডিফ্লেকশনের জন্য যেই স্ট্রেসটা হবে সেই স্ট্রেসটা আর কি। এটা হচ্ছে গিভেন ডিফ্লেকশন, মানে হচ্ছে যে 3 ইঞ্চ যে ডিফ্লেকশন আমরা দেখলাম ওটার জন্য যে স্ট্রেস, এটা হচ্ছে সেই স্ট্রেসটা। আর SSH এটা হচ্ছে একদম সলিড হাইট, মানে আমি যদি একদম কয়েলগুলোকে একসাথে লাগাই দিই তখন যে স্ট্রেসটা উৎপন্ন হবে সেটা হচ্ছে SSH। তো যাই হোক, তো হচ্ছে এই দুইটাই এটা আমরা এখান থেকে FSH বের করে ফেলবো, আর FSH এটার যে ভ্যালু সেটা হবে হচ্ছে K ইন্টু FL মাইনাস SH। যেহেতু আমরা জানি F ইজ ইকুয়াল টু KX, তো হচ্ছে এক্সটা এখানে সলিড হাইটের ক্ষেত্রে FL মাইনাস SH করতে হবে আর কি।
তো হচ্ছে এগুলো সব দিয়ে বসাই দিই, আমরা একটু উল্টা হয়ে গেছে এখানে। তো FSH আমাদের F বাই ডেল্টা, এটা কে এর ভ্যালু, আর হচ্ছে FL মাইনাস FH সবই দেওয়া আছে এখানে আমাদের এখানে। তো FH মেইনলি আমাদের বের করে নিয়েছিলাম 13.572 আসে। তো এগুলো সব ভ্যালু বসাই দিলে হচ্ছে আমরা FSH পেয়ে যাব, মানে সলিড হাইট করতে কতখানি ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তো দেখা যাচ্ছে অবশ্যই এই ফোর্সটা হচ্ছে এই ফোর্স থেকে অলমোস্ট ডাবল আর কি, ডাবল না, তো ডাবলের একটু কম। তো এটা হচ্ছে আমাদের সলিড হাইটের ফোর্স। তো যদি আমরা সলিড হাইটের ফোর্স জানি, ওটা আমরা আগের এই ইকুয়েশনে যদি বসাই দিই, তাহলে হচ্ছে আমরা পেয়ে যাব সলিড হাইটের স্ট্রেস। তো ওটা হচ্ছে 68.67 KSI, যেটা অবশ্যই আমাদের এসএস থেকে বেশি। তো ওটা আমরা না দেখাইলাম। লাস্টলি আমাদেরকে চেক করতে হবে যে হচ্ছে এই সলিড হাইটের এই স্ট্রেসটা আলটিমেট টেনজাইল স্ট্রেস থেকে কম কিনা। কারণ সলিড হাইটের স্ট্রেস যদি আলটিমেট টেনজাইল স্ট্রেস থেকে বেশি হয়ে যায়, তাহলে তো স্প্রিংটা ভেঙেই যাবে। কারণ আলটিমেট মানে তো হচ্ছে ওটা টেনজাইল থাকবে না আর কি, টেনজাইলে পরে চলে যাবে আর কি। তো টেনজাইল স্ট্রেসটা হবে আমাদের 0.6 ইন্টু SU। এটাও ফর্মুলা থেকে টেবিল থেকে পেয়ে গেছি আমরা। এই ফর্মুলা বলতে আমরা হচ্ছে এই যে এটাই আবার নিয়েছি হচ্ছে আমরা ম্যাক্স সলিড SS, এটাকেই আমরা বলছি হচ্ছে পিক সলিড স্ট্রেস, না এটা হচ্ছে পারমিজেবল সলিড, যাই হোক এটা কিছু একটা ছিল আর কি। হচ্ছে মেইনলি এটা হচ্ছে বোঝাচ্ছে আমরা আলটিমেট টেনজাইল স্ট্রেস। তো এই আলটিমেট টেনজাইল স্ট্রেস হচ্ছে 0.6 ইন্টু SU আমরা হচ্ছে পেয়ে গেছি আগেই। তো এটা হচ্ছে এখান থেকেই পাবো আর কি, 146 ডিভাইডেড বাই GW⁻⁴ তো ওখান থেকে আমরা SPSH পেয়ে গেলাম। দেখা গেল যে এই স্ট্রেসটা হচ্ছে আমাদের SSH থেকে, মানে সলিড হাইটের স্ট্রেস থেকে বেশি। মানে স্প্রিংটার সর্বোচ্চ ক্যাপাবল যে স্ট্রেসটা, সেই স্ট্রেসটা থেকে আমাদের সলিড হাইটের স্ট্রেসটা একটু কম। তো ডিজাইন আমাদের সবগুলো ঠিক আছে, তো আমার সবগুলো প্যারামিটার বের করা হয়ে গেছে। এখন সিমুলেশন করার জন্য আমাদের কয়েকটা ডাটা মাটা লাগবে, সেই ডাটাগুলো আমি লিখে রাখছি আর কি। তো ওয়ার ডায়া হচ্ছে আমাদের 1.044 ইঞ্চ, মেইন ডায়া 5.74, পিচ লাগতে পারে, টোটাল লেন্থ দেওয়া, টোটাল নাম্বার অফ কয়েল সব এখানে লিখে রাখছি আর কি। আর এসি হচ্ছে আমাদের আলটিমেট স্ট্রেস আর কি, ওটা হচ্ছে 144.81, আলটিমেট টেনজাইল স্ট্রেস আর কি, এটা 144.81 KSI। তো এখন আমরা সিমুলেশনে যাবো আর কি। আচ্ছা, তো হচ্ছে আমরা এখন সিলেক্ট করব হচ্ছে স্টেডি স্টেট থার্মাল, স্টেডি স্টেট স্ট্রাকচারাল আর কি, অর আই মিন স্ট্যাটিক স্ট্রাকচারাল। তো এটা নিয়ে এখানে ড্র্যাগ করে এখানে আনবো, চলে যাবো হচ্ছে জিওমেট্রিতে আগে, ডাবল ক্লিক। আচ্ছা, ভুলে আমি ডিসকভার অন করে ফেলছি, একটু ওয়েট, আমি এটা ঠিক করি। যাই হোক দেখাই আগে আমরা ঠিক করে আর কি এটা। তো আগে দিতে হবে কন্ট্রোল আলট্রা ডিলিট, আর টাস্ক ম্যানেজারে যে এখান থেকে আমাকে হচ্ছে ডিসকভারিটা সিলেক্ট করে অফ করে দিতে হবে। মাঝে মাঝে এখানে হ্যাং খাইতেও পারে, সমস্যা নাই, একটু টাইম দিলে ঠিক হয়ে যাবে আর কি এটা। কারণ মেইনলি আমি ডিজাইনটা করব হচ্ছে ডিজাইন মডেলারে, আমি ভুলে সলিড ডিসকভারিটা অন করে ফেলেছি আর কি। যদি এখানে আইডিয়াল বা হচ্ছে ডিফল্ট যেটা, সেটা ঠিক করে দেওয়া যায়, যে ডিফল্টে আমি এটা ইউজ করবো, এটা ঠিক করে দেওয়া যায়। এতে দেখি একটু ঠিক করতে পারি কিনা ওখানে। আচ্ছা, ওরা অনেক টাইম লাগছিলো দেখে আমি ওটা অফ করে দিয়েছি, নতুন শুরু করেছি এবার। তো ডিসকভারিটা অফ করে দিয়ে, পুরোপুরি ওয়ার্ক বেঞ্চটা অফ করে দিয়ে আমি আবার শুরু করছি। তো এইখানে আমি আগে দেখাই যে কীভাবে ডিজাইন মডেলটা ডিফল্টে আনে। তো আগে আমি যাব হচ্ছে টুলসে, দিয়ে যাব হচ্ছে অপশানে যে এই যে জিওমেট্রি ইম্পোর্ট, এখানে যাব, আর হচ্ছে এই যে এইখানে প্রিফার্ড যে জিওমেট্রি এডিটর, এটাকে আমরা করবো হচ্ছে ডিজাইন মডেলার। তাহলে এখন থেকে আমাদের সবসময় ডিফল্টে, বাই ডিফল্ট এটাই সিলেক্ট করা হবে আর কি। এবার ওকে দিয়ে আমরা হচ্ছে আবার শুরু করি স্ট্যাটিক স্ট্রাকচারাল। এবার যদি আমি ডাবল ক্লিক করি জিওমেট্রির উপরে, দেখা যাচ্ছে যে স্টার্টিং ডিজাইন মডেলার, এই যে এই নিচে আর কি। যাই হোক, তো শুরু হলো, এটা হচ্ছে ডিজাইন মডেলার ইন্টারফেস। ডিজাইন মডেলারের জন্য আমরা সবার আগে হচ্ছে স্প্রিংটা এঁকে নিতে হবে। তো স্প্রিংয়ের যেই ডাটাগুলো আছে আমার এখানে দেওয়া আছে, আমি লিখে রাখছি এখানে, এই ডাটাগুলো আমার লাগবে স্প্রিং ডিজাইন করতে হলে। তাহলে আমরা হচ্ছে ফার্স্ট অফ অল যে কোনো একটা প্লেনে, আমি ধরে নিলাম X5 প্লেন, X5 প্লেনে যাব, এটাকে করব হচ্ছে লুক অ্যাট করতে পারছি না, আমার এখানে প্রায় সমস্যা থাকে লুক অ্যাট করার জন্য।
যাই হোক, তো হচ্ছে এখানে যে আমরা স্কেচ দিব, স্কেচে যে স্কেচিংয়ে যাবো, স্কেচিংয়ে যে একটা হচ্ছে ভার্টিক্যাল লাইন আঁকবো আগে। তো ভার্টিক্যাল লাইনটা এখানে পি সিলেক্ট করে, আমরা হচ্ছে ছেড়ে দিব। তো এখানে আমরা ডাইমেনশনিং করব এখন। আর এটা যে ডাইমেনশনিং দিব, সেই ডাইমেনশনটা হবে হচ্ছে আমাদের ফ্রি লেন্থের ইকুয়াল। আর এটা শুরু করার আগে বলে দিই যে হচ্ছে, যেহেতু আমাদের এখানে সব ইউনিটগুলো দেওয়া আছে ইঞ্চিতে, পাউন্ডে, তো আমরা সবগুলোকে ইঞ্চ পাউন্ড সিস্টেমে কনভার্ট করে নিব। তো এটা করার জন্য সবার আগে যাব আমরা হচ্ছে ইউনিটে যে এখানে দেওয়া আছে ইঞ্চ, এটা সিলেক্ট করে রাখবো আর কি। তাহলে এখন এটা অনেক বড় দেখা যাচ্ছে, তো এটাকে আমরা যে সলিড হাইট বা সরি আমাদের যে ফ্রি লেন্থটা, এটা হচ্ছে 18 ইঞ্চ, ওটা ডাইমেনশনিং করবো এটা। তো অনেক ছোট আসছে, সমস্যা নেই। তো এটা হচ্ছে আমাদের স্প্রিংয়ের ফ্রি লেন্থটা হবে। এইবার হচ্ছে একটা কমপ্লিটলি ডিফারেন্ট স্কেচে যাব, কারণ ওই স্কেচটা হবে আমাদের প্রোফাইল আর এটা হবে আমাদের পাথ, যার কারণে আমাদেরকে দুইটা আলাদা আলাদা স্কেচে করতে হবে আর কি। তাহলে এক্সপ্লেন আবার সিলেক্ট করে আমি যাব হচ্ছে নিউ স্কেচে। আমাদের যখন এই স্কেচ টুটা আসবে, স্কেচ টুতে যে আবার স্কেচিং করব, স্কেচিংয়ে যে আমরা যে সার্কেলটা আগে আঁকি, সার্কেলটা গুলো কই, এই যে সার্কেলটা হচ্ছে আমি আঁকবো হচ্ছে ধরেন এইখানে আমার সি পয়েন্ট আসা লাগবে। আর এই সার্কেলটা হবে হচ্ছে আমাদের ওয়ার ডায়ার ইকুয়াল। তো ওয়ার ডায়া আমাদের এই দেওয়া আছে, আমরা যে বের করছি, এটা হচ্ছে আমাদের 1.044। তো যদি আমি এটা ডায়া দেই, আমি আগে ডাইমেনশনিং করি তাহলে ভালোভাবে হবে। এইটার ডায়ামিটার হচ্ছে আমাদের 1.004 ইঞ্চ, আমি সরি 044 ইঞ্চ হবে, 1.044 ইঞ্চ। এবং এইটার যে সেন্টার থেকে এই লাইনের যে ডিস্টেন্স, সেইটা হবে হচ্ছে আমাদের মিন ডায়া হচ্ছে আমাদের দেওয়া আছে 5.74 ইঞ্চ। তাহলে এটা দিয়ে আমি এখন 5.74 ইঞ্চ করে দিই, 5.74 ইঞ্চ, সরি বেশি হয়ে গেছে, 5.74 ইঞ্চ, তাহলে এরকম হবে আর কি। তো এখন জাস্ট আমরা চলে যাব হচ্ছে সুইপে যাওয়ার পরে যে প্রোফাইল হিসাবে সিলেক্ট করবো আমরা সেকেন্ড স্কেচটা। যেহেতু আমি স্কেচ থেকে বের না হয়ে সুইপে ঢুকে গেছি, তো ধরে নেবে যে হচ্ছে প্রথম যেই ডিজাইন বা স্কেচ লাগবে ওরা ধরেই নেবে যে হচ্ছে স্কেচ টুটাই নিয়ে নিবে। তো অ্যাপ্লাই করলে স্কেচটা অ্যাপ্লাই হয়ে যাবে। আর পাথের জন্য আমরা ধরবো হচ্ছে এই স্কেচটা দিয়ে অ্যাপ্লাই। এইবার আমরা যাব হচ্ছে এই যে টুইস্ট স্পেসিফিকেশন, এখান থেকে আমরা নো টুইস্ট থেকে পাল্টিয়ে নিব হচ্ছে পিচ বা টার্নসে। আমার কাছে টার্নসও আছে, আমার কাছে পিচও আছে। তো পিচ দিয়ে করলে সমস্যা হয় কি, যে হচ্ছে পিচে ভ্যালু যদি আমি ধরা যাক, আমি যদি এটা দিই 1.48 ইঞ্চ, তাহলে আমার যেই আমি পেয়েছি 1.48 ইঞ্চ দেখাই, এটা হলো জেনারেট, এটা হলো আমার স্প্রিং। আমি যদি এখন কয়েল সংখ্যা কাউন্ট করি, দেখবো যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, যদি নাও ধরি তাও 12টা হয়ে গেছে। বাট আমার তো হচ্ছে কয়েল সংখ্যা 10টা ছিল আর কি। তো এখন যে কোনো একটা করাই যাবে, যেহেতু আমাদের কয়েল সংখ্যার উপরে কোনো বাধ্যবাধকতা নাই। বাট যদি আমি এখন এখানে পিচ সংখ্যা যদি আমি না দিয়ে টার্ন সংখ্যা দিই, ধরা যাক হচ্ছে টার্ন সংখ্যা, আমার তো টার্ন সংখ্যাও আছে, টার্ন সংখ্যা হচ্ছে আমাদের এখানে 10 আর কি, নাম্বার অফ কয়েলস আর কি। তো যদি আমি বসাই, তাহলে যদি 10 দিই তাহলে করা যাবে যেটা ইচ্ছা। তাহলে যদি এখন কাউন্ট করি কয়েলের সংখ্যা, 1 2 3 4 5 6 7 8 9 10, এখন 10টা আসছে। এখন যে কোনো একটা করলেই হবে। তো যেহেতু এটা ডিফ্লেকশন বেশি, তাই জন্য আমি এটা ইউজ করলাম আর কি। তো এটা কমপ্লিটলি ব্যক্তিবর্গ অনুযায়ী ডিফারেন্ট হবে আর কি। যাই হোক, তো এটা আমার ডিজাইন হয়ে গেল। ডিজাইন হওয়ার পরে এখানে কোথাও আমার নেম সিলেকশন দেওয়া লাগবে না বলতে গেলে, কারণ এইটা তো ফেস সিলেক্ট করা যায় না, তাছাড়া নেম সিলেকশন দেওয়া যায় তো, কারণ এটা কমপ্লিটলি একটা বডি। যাই হোক, তো এখন চলে যাবো হচ্ছে আমরা মেশিংয়ে বা অ্যাকচুয়ালি মেকানিক্যালে, মডেলে। তো যাবো হচ্ছে এডিট। আচ্ছা, এটাতে যাওয়ার আগে আমি একটু চেঞ্জ করব হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডাটা, যেহেতু আমাদের ম্যাটেরিয়ালটা হচ্ছে এখন নতুন ম্যাটেরিয়াল, এটা হচ্ছে অয়েল টেম্পার ম্যাটেরিয়াল। তো ওটা আমরা আগে দেখি, একটু মিনিমাইজ করি। আমি যাব হচ্ছে ডাটাতে,
ডাটাতে যে যাব হচ্ছে ক্লিক হেয়ার টু অ্যাড আ নিউ ম্যাটেরিয়াল, এখানে একটা ক্লিক করে নামটা দিব, যেহেতু আমাদের এখানে অয়েল টেম্পার্ড ম্যাটেরিয়াল তাই জন্য নামটা দিব হচ্ছে আমাদের অয়েল টেম্পার্ড। এখন নাম দেওয়া হয়ে গেল। এখন আমরা হচ্ছে এখানে মডেল দিব যে এই ম্যাটেরিয়ালটা কোন মডেলের জন্য অ্যাপ্লিকেবল। তো আমরা হচ্ছে নিব হচ্ছে লিনিয়ার ইলাস্টিক মডেলটা, যেটা হচ্ছে আইসোট্রপিক ইলাস্টিসিটি, এটা বসাই দেবো এখানে। দিয়ে আমরা মিনিমাম যেগুলো লাগবে, যে ইয়াংস মডুলাস আর পয়জন রেশিও, এই দুটা মাস্ট দেওয়াই লাগবে, তাছাড়া হবে না। আর এখানেও যেহেতু দেখছি যে আমরা প্যাস খেলে, তো আমাদের ইউনিটটা পাল্টাই নিতে হবে। তো ইউনিটে যাব হচ্ছে আমরা এখানে যাব টুলস, ইউনিটে যাব, ইউনিটে যে আমরা হচ্ছে যে ইউএস ইঞ্জিনিয়ারিং এটা ইউজ করবো আর কি, এলবি ইঞ্জ আর ইউএস কাস্টমারিও ইউজ করা যায়, যাই হোক আমরা এটা ইউজ করি আর কি। এটা ইউজ করলাম, এটা ইউজ করে আমাকে এখন এগুলা ভ্যালু দেওয়া লাগবে। তো এগুলা আমরা ইয়াংসের যে মডুলাস বা ই এর ভ্যালু, সেটা আমরা টেবিল থেকে পাবো আর কি। সেটা হচ্ছে এই যে এইখানে 29 × 10⁶ PSI, এটা হচ্ছে আমাদের ই। আর জি হবে বা শিয়ার মডুলাস যেটা, ওটা হবে হচ্ছে আমাদের 11.5 × 10⁶ G। এখন এখানে স্টিল প্যাসকেল থেকে গেছে, তো আমি যদি আবার একটু করি তাহলে হয়তো ঠিক আসবে। আমি হচ্ছে আবার একটু নতুন ম্যাটেরিয়াল অ্যাড করি, অয়েল টেম্পার্ড। এখন আই গেস যদি আমি এখন এটা টেনে ড্র্যাগ করে এখানে আনি, এখন আমাকে দেখেন পিএসআইতে আসছে আর কি। যাই হোক, ইয়াংস মডুলাসের ভ্যালুগুলো দিই আমরা। এটা হচ্ছে আমাদের 29 × 10⁶, বা এটাকে লেখা যায় এভাবে এখানে আর কি 2.9 2.9 ই, আপনার হচ্ছে প্লাস, বা এখানে জাস্ট হচ্ছে 7 দিলেও হয়ে যাবে আর কি। আর হচ্ছে এইখানে আমাকে অ্যাটলিস্ট পয়সনের সাথে দেওয়াই লাগবে। এখন দেখা যাচ্ছে যে আমরা জানি হচ্ছে শেয়ার মডুলাসটা, আমরা এটা জানি না। তো আমাকে সামহাও এই ইয়াংস মডুলাস আর শেয়ার মডুলাস থেকে বের করে নিতে হবে যে কত পয়জন রেশিওটা হবে। তো পয়জন রেশিওর ফর্মুলা আছে, ওটা যদি বের করে দেখাই, এই যে সিম্পলি আমি ChatGPT-কে বললাম যে ডিটারমাইন পয়জন রেশিও ইফ ই ইজ ইকুয়াল টু এত, জি ইজ ইকুয়াল টু এত। তো এখান থেকে আমাকে এই ফর্মুলা দিয়ে করে দিয়ে দিতে হচ্ছে আমাদের হচ্ছে এই যে এই কই গেল, এই যে এটা হচ্ছে আমাদের পয়জন রেশিও নিউ, এটা আছে হচ্ছে আমাদের 0.261, এটা আমরা ইউজ করবো আর কি অ্যাজ আ পয়জন রেশিও। তো এটা দিয়ে আমরা হচ্ছে 0.261 দিব, 0.261। এখন দেখা যাচ্ছে যে হচ্ছে শেয়ার মডুলাসটা অলমোস্ট 11.5 টু দি পাওয়ার 10⁶ আসছে, তার মানে আমাদের পয়জনটা ঠিক ছিল আর কি। তো শেষ, আমাদের এখানে ডাটা দেওয়া শেষ, নতুন ম্যাটেরিয়াল অ্যাড করা শেষ। এখন জাস্ট চলে যাব হচ্ছে আমরা প্রজেক্টে যে আমরা যাব হচ্ছে মডেলটা আমাদের অলরেডি ওপেন করাই ছিল। ওখানে যে আমরা জাস্ট আগে জিওমেট্রিটাকে এক্সপ্যান্ড করে সলিডটাকে ক্লিক করবো একবার করে, এইখানে যে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে এইটাকে পাল্টায় নিতে হবে হচ্ছে আমাদের অয়েল টেম্পারে। আচ্ছা, এখানে ইয়া হয় নাই, আমি হচ্ছে একটু ওয়ার্ক বেঞ্চে যে রীতি পরে করছে, তো ওই জন্য দেখা যাচ্ছে মডেলে একটা আপডেট অপশন আসছে, তো এটাকে আপডেট দিই আগে, তাহলে এই ম্যাটেরিয়াল দেখাবে আর কি। ওখানে আপডেট হয়ে গেছে। তো হচ্ছে যে আমরা জাস্ট এখন যদি আমরা এখানে দেখি তাহলে দেখতে পাবো যে অয়েল টেম্পার্ড, তাহলে অয়েল টেম্পার্ড ম্যাটেরিয়াল সিলেক্ট করা হয়ে গেছে এখানে। এখন যাব হচ্ছে মেশে, আমরা এখানে ডিফল্ট মেশ দিলেই হবে, তো ডিফল্ট মেশ হয়ে গেছে এখানে। এখন জাস্ট হচ্ছে আমরা এখানে দিব স্ট্যাটিক স্ট্রাকচারের কয়েকটা বাউন্ডারি কন্ডিশন। তো ইনসার্ট ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ফিক্স সাপোর্ট দিই, ফিক্স সাপোর্ট ধরার কথা রিচার্জটাকে দিই আমরা ফিক্স সাপোর্ট। তো ফিক্স সাপোর্ট দেওয়ার জন্য যেহেতু বলেছিলাম যে হচ্ছে একটা কমপ্লিট একটা ফেস খালি, তো ওইভাবে ফেসকে সিলেক্ট করে দেওয়ার অপশন নাই। তো আমরা করবো কি, এই যে এইখানে অপশন দেখতে পাচ্ছি না যে এলিমেন্ট ফেস, এটাকে সিলেক্ট করব। আর ভেরি ভেরি কেয়ারফুলি এই যে আমরা এই দুইটা লাইন সবগুলো সিলেক্ট করে ফেলবো, বাকিগুলো কিন্তু নেওয়া যাবে না। তো অনেক কেয়ারফুলি কিবোর্ডে কন্ট্রোল কি চেপে মাউসটাকে হভার করতে হবে এই দুইটা লাইনের উপরে আর কি।
এখন যেগুলা এক্স ট্রান্সলেট হয়েছে ওগুলো আমরা কেটে দিব আর কি। ওখানে যে এটা অফ করে দিব, এটা অফ করে দিব, অফ করে দিব দিয়ে এখনও কিন্তু আমার কন্ট্রোল কিবোর্ড চাপাই আছে। আর এখানে একটা, তো এখন দেখা গেল যে হচ্ছে আমাদের এই ফেসটা পুরোটা হবে হচ্ছে ফিক্স সাপোর্ট। এখানে সিলেক্ট হয়ে গেছে এক্সট্রা একটা, এটাকে বাদ দিতে হবে। তো এখন কমপ্লিটলি আমাদের হচ্ছে এটা হয়ে গেল ফিক্স সাপোর্টের ফেস। তো এখানে অ্যাপ্লাই করে দিব, আর হচ্ছে এটা হচ্ছে ফিক্স সাপোর্ট। আচ্ছা, তো এইবার আমরা হচ্ছে এই ফেসের উপরে ফোর্স অ্যাপ্লাই করব, এই ফেসের উপরে। তো হচ্ছে এটা যদি আমি এখন একদম ডিরেক্টলি করে ফেলি, মানে তারপর এটাকে একটু জুম করি, তারপরে এইটাকে একটু সরাই, তাহলে হচ্ছে রাইট ক্লিক, ইনসার্ট ফোর্স, ফোর্সের উপরে হচ্ছে সিমিলারলি আগের মতো করে আমরা হচ্ছে এখন সবগুলা মেশের ফেস অ্যাপ্লাই করব। আচ্ছা, তো হচ্ছে কন্ট্রোল কি চেপে তারপরে করতে হবে এটা। আচ্ছা, তো হচ্ছে পুরো ফেস সিলেক্ট করার পরে এখানে অ্যাপ্লাই, আর হচ্ছে এইখানে ডিফাইন বাই কম্পোনেন্টস দিই। কম্পোনেন্টসের জন্য যেহেতু আমাদের এটা হচ্ছে ওয়াই ডাইরেকশন, তো ফোর্সটা তো হচ্ছে এটার ডাইরেক্টলি পারপেন্ডিকুলারলি পড়বে, সেই জন্য হচ্ছে আমরা নেগেটিভ ওয়াই ডাইরেকশানে আমরা আমাদের ফোর্সটা দিব, হুইচ ইজ -2000। আচ্ছা, এখানেও দেখা যাচ্ছে আচ্ছা নিউটনে দেওয়া আছে, এটাকে আমরা পাল্টায় নিব হচ্ছে ইউএস কাস্টমারিতে, ইজ এইটা ইঞ্চিতে, আর হচ্ছে এইখানে আমরা ফোর্স নিব হচ্ছে 2850 আর এখানে স্ট্যাটিক স্ট্রাকচারাল থেকে এর নিচে যে সেটিংসে যে আমরা হচ্ছে এখানে লাস্ট ডিফ্লেকশনটা অন করে দিব। এটা হবে কি যে যদি আমাদের স্ট্রেসটা ডিজাইন স্ট্রেস থেকে যদি বেশি হয়ে যায় কন্টিনিউয়াস সিমুলেশন, তাহলে হচ্ছে এটা দেখাবে যে ভেঙে যাচ্ছে, বা যদি এটা আমি অন না করি তাহলে হচ্ছে লিমিট ক্রস করার পরই আর দেখাবে না। আমি এটা না করে দেখাই, মানে অফ করে দেখাই। তারপরে হচ্ছে এখানে সলিউশানে ইনসার্ট ডিফরমেশন ডাইরেকশনাল ইন দি ওয়াই অ্যাক্সিস দিয়ে এখন আমরা যদি সলভ করি, এখন তাহলে আমাদেরকে একটা ওয়ার্নিং দিচ্ছে যে হচ্ছে ডিফরমেশন ইজ লার্জ কম্পেয়ার টু দ্য মডেল। দ্বারা মেসেজটা পড়াই দেখাই। Deformation is large compared to the model bounding box. Verify boundary conditions to or consider turning large deflection on. মানে হচ্ছে এটা থেকে বুঝতে পারলাম যে স্ট্রেসটা এই ম্যাটেরিয়াল যে ম্যাটেরিয়াল যেটুকু হ্যান্ডেল করতে পারবে তার থেকে বেশি হয়ে গেছে। এখন যদি আমি হচ্ছে এখানে যে লার্জ ডিফ্লেকশনটা অন করে দিই, লার্জ ডিফ্লেকশন এই যে এখান থেকে যদি আমি অন করে দিই, এবার যদি আমরা সলভ করি, একটু টাইম লাগতে পারে, কারণ হচ্ছে আমাদের এই স্ট্রেসটা এর সমস্যা আছে একটা, যে আমাদের এই যে এই ফোর্সটা আছে, এই ফোর্সটা এক্সেস বেশি, এক্সেস। আমি কালকে রাত থেকে ট্রাই করতেছি যে এই ফোর্স দিয়ে সামহাও ডিফ্লেকশনটা আনা যায় কিনা, বাট হচ্ছে এটা হচ্ছে না সামহাও। এই ফোর্সটা এক্সেসিভলি বেশি। এখন এটা অনেক পসিবল ফিক্সটা হতে পারে কি যে হচ্ছে এখানে এলবিএফ, আর আমাদের কোশ্চেনে দেওয়া হচ্ছে, যদি দেখাই কোশ্চেনে দেওয়া হচ্ছে আমাদের এলবি। এখন ইউএস কাস্টমার ইউনিটের অনুযায়ী এলবিটা হচ্ছে মাসের ইউনিট, আর এলবিএফটা হচ্ছে ফোর্সের ইউনিট। তাহলে যদি আমাকে এই মাস থেকে ফোর্সে আনতে হয়, তাহলে উল্টা আমার এই মাসকে আবার 32.2 বা হচ্ছে ওই ইউনিটের জিএ ভ্যালু দ্বারা গুণ দেওয়া লাগবে। তার মানে বলতে গেলে আমার হচ্ছে ফোর্সটা এর থেকেও বেশি হয়ে যাবে। বাট এইখানে দেখাই আছে যে হচ্ছে ইজ টু এক্সার্ট আ ম্যাক্সিমাম ফোর্স অফ দিস এত এলবি। আর আমাদের যেগুলো যেগুলো সলিউশন বই দেওয়া আছে ওখান থেকেও আমি চেক করে দেখেছি, ওখানেও এইটাকেই হচ্ছে ফোর্স ধরে করে দিয়েছে। বাই দ্য ওয়ে, এখন এই ফোর্স দিয়ে করলে আমার এখন এখানে ডিফ্লেকশনটা দেখাই কেমন আসছে।
এটা সলভই করতে পারবে না, কারণ এত এক্সেস বেশি। তো যদি আমি জাস্ট এখানে ফোর্সটা আমি যদি এই যে এই ফোর্সটাকে আমি যদি 32.2 দ্বারা ভাগ দিয়ে দিই, দেখা যাক আমি করে দিই কত আসে, 2850 ডিভাইডেড বাই 32.2, তাহলে আসে হচ্ছে অলমোস্ট 88.509। যদি এইটা দিই এখন, এবার যদি সলভ করতে দিই তাহলে সলভ হবে। আবার যে সমস্যাটা এইখানেই যে হচ্ছে আমি যদি এইটাকে 32.9 দ্বারা ভাগও দিই, ওটা তো হলো না, কারণ আমাকে যদি মাস থেকে ফোর্স আসতে হলে আমাকে গুণ দেওয়া লাগবে, এটাই তো করা পসিবল না। এটা একটু ছোট হয়ে গেছে, আমরা হচ্ছে একটু জুম টু ফিট দিই, এখানে হয়ে যাবে। এখন দেখা যাক আমাদের যে ডিফ্লেকশনটা দেখায়, ডিফ্লেকশন সেটা হচ্ছে 0.6 ইঞ্চি, বাট হচ্ছে আমাদের ডিফ্লেকশন হওয়া উচিত ছিল 3 ইঞ্চি বা ওর কাছাকাছি। কারণ আমাকে বলে দেওয়া ছিল কোশ্চেনে যে হচ্ছে এই যে, আমি একটু কোশ্চেনটা দেখাই, কোশ্চেনটায় বলা হয়েছে যে কি হচ্ছে আমাদের এই ফোর্সের কারণে 2850 ফোর্সের কারণে আমাদের হচ্ছে কম্প্রেস লেন্থটা 15 ইঞ্চিকে টাচ করবে। আগে ছিল 18, এখন ছিল 15, মানে এই ফোর্সের কারণে ডিফ্লেকশন হবে হচ্ছে আমাদের মাত্র 3 ইঞ্চি। তো আমি এটাকে 32 দ্বারা ভাগ করে গুণ করে কোনোভাবেই এটা ম্যাচ করাতে পারিনি, বাট একটা দিক দিয়ে ম্যাচ করাতে পারছি আর কি, যে ফোর্সকে মানে 2850কে যদি আমরা 9.8 দ্বারা ভাগ দিই তাহলে অনেক কাছাকাছি আসে, যেমন 2850 ডিভাইডেড বাই 9.8, এটা ভাগ দিলে আসা হচ্ছে আমাদের 290.81। যদি এখন এইটা বসাই মাইনাস 290.81, এবার যদি সলভ করতে চাই এটাতেও ভালো হবে। আর দেখা হয়েছে কি যে হচ্ছে এইটাতেই ডিফ্লেকশনটা অনেক কাছাকাছি, তো থিওরিটিক্যাল ভ্যালুটা আসে আর কি। যদি দেখি এখন দেখা যাচ্ছে যে 2.29, 3 এর কাছাকাছি আর কি, অ্যাটলিস্ট ওই রেঞ্জে তো আছে। যদি এখন এখানে এটা নাই করে দিয়েছি আমি, সমস্যা নেই, এখানে যে জাস্ট লেয়ার দিলেই হয়ে যাবে। আমি জাস্ট হচ্ছে এখন যে দিয়ে ওপেন করে দেখাই, তাহলে এটা হচ্ছে আমাদের ডাইরেকশনাল ডিফরমেশন। এখন সমস্যা হতে পারে যে বলা যায় যে হচ্ছে আমি হয়তো ম্যাথ ভুল করছি, বা বইয়ে কোথাও ম্যাথ ভুল দেওয়া আছে, বা সিমুলেশনে কোথাও সিমুলেশনে ভুল আমি কোথাও খুঁজে পাইনি আপাতত। আপনারা যদি কোথাও পান আমাকে একটু জানাবেন, তাহলে আমি ওটা ঠিক করা ট্রাই করবো ওইভাবে। বাট যদি আমি এখন আমাদের আমাদের এই প্রবলেমে যেটা দেওয়া আছে যে জেনারেল ইলেকট্রিক ইউজ এ স্প্রিং মেড অফ 1 ইঞ্চি ওয়্যার with an outside diameter of 6 inch and 11.5 free coils for a similar application, আমি যদি এটাও ইউজ করেও আমি হচ্ছে এরকম সেম সমস্যায় ভুগছি আর কি। তার মানে আমার ম্যাথ ঠিকই আছে বলতে গেলে, কারণ এরা তো পার্টিকুলার অ্যাপ্লিকেবল কেস আর কি, এটা ওরা করে দেখছে, এটা ইউজ করতেছে ওরা। তো এটা সামহাউ ফোর্থ থেকে কোনো ঝামেলা আছে, আমি এটা ইউজ করে দেখাই একটু যে এটা ইউজ করেও ঠিক আসছে না। আমি যদি আমাকে চেঞ্জ করতে হয় জাস্ট সিম্পলি যাব হচ্ছে আমি ডিজাইন মডেলের যে স্কেচ 2তে যে আমাদের ডায়ামিটার হবে এখানে 1 ইঞ্চি, যেহেতু আমাদের ডায়ামিটার ওয়্যার ডায়া হচ্ছে 1 ইঞ্চি, L3 হবে হচ্ছে আমাদের এখানে, যেহেতু আমাদের এখানে ওয়্যার ডায়া দেওয়া ছিল, বা ওয়্যার ডায়া তো আউটার ডায়া যদি দেখাই, এখানে দেওয়া আছে হচ্ছে আউটসাইড ডায়া 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি থেকে যদি আমি হচ্ছে হাফ ইঞ্চি বাদ দিই তাহলে ওটা মিন ডায়া পাবো, তাহলে আমার 5.5 হবে হচ্ছে আমাদের মিন ডায়া, তাহলে 5.5 দিলাম। আর এখানে দেওয়া আছে টার্ন সংখ্যা, তো টার্ন সংখ্যা এখানে দেওয়া আছে হচ্ছে 11.5, তো ওটা যদি আমি এখন দিই এখানে 11.5, টার্ন সংখ্যা দিয়ে আমি এখানে পাল্টে দিলাম হচ্ছে 11.5, এবার যদি জেনারেট দিই তাহলে এরকম স্প্রিংটা আসবে। তাহলে এখন অলমোস্ট সিমিলারই, এখন যদি আমি ওয়ার্ক বেঞ্চে যাবো, ওয়ার্ক বেঞ্চে যেয়ে আপডেট করবো সিম্পলি, এটাই করে দিব হচ্ছে আপডেট হচ্ছে আর কি। তো আপডেট শেষ, এখন যদি আমি যাই তাহলে এইখানে জাস্ট হচ্ছে এইটা দুইটা ঠিক করতে হবে আগের মতোই। আমি হচ্ছে এটা ভিডিও লম্বা হয়ে যাবে এটা দেখে আমি এটা করছি না, আমি জাস্ট পজ করে আমি করে ফেলছি, আমি তারপর দেখাচ্ছি আর কি। আচ্ছা তাও দেখাই, যেমন দেখা যাক যদি ফিক্স সাপোর্টে যাব,
ফিক্স সাপোর্টের যে আগের মতোই সিমিলারলি এখানে অ্যাপ্লাই করে এখানে সিলেক্ট করবো হচ্ছে মেশ এলিমেন্ট ফেস, সিমিলারলি এখানে সবগুলো ফেস আমরা অ্যাপ্লাই করে দিব। এটা হচ্ছে ফিক্স সাপোর্ট হবে নিচে, তো নিচে দিই আমরা। আচ্ছা, তাহলে ফিক্স সাপোর্টটা আমি এখানে দিয়ে তারপর ভিডিওটা চালু করছি। আচ্ছা, সবগুলো সিলেক্ট করে দিয়ে আমরা এখন অ্যাপ্লাই করে দিব। এখানে আরও কয়টা বাকি আছে, দাঁড়াও আমি হচ্ছে এখান থেকে এটা নাই করে দিই। তো এখন এই গিয়ে সব ঠিক আছে, এটা দিব অ্যাপ্লাই করে। সবই সেম থাকবে, জাস্ট হচ্ছে সিমিলারলি আমরা হচ্ছে এখানে সবগুলো সিলেক্ট করে দিব। তাহলে হচ্ছে একটু কেয়ারফুলি করতে হবে এটা, কারণ হচ্ছে এটা স্লিপ খেয়ে যায় বারবার। তো এটা আউট, এটা আউট, এটা আউট, আর হচ্ছে ডান। তো হচ্ছে এটা হচ্ছে আমাদের ফোর্সের ফেসটা আর কি। এখনও আমাদের ফোর্সটা সেমই আছে। আমি যদি আপনার ওই আগেরটাই যদি বাড়াই দিই, ধরেন -2850 পাউন্ড, এবার যদি আমরা সলভ করতে যাই তাহলে ওই সেমটাই দেখায় আর কি। বলতে গেলে বইয়ে যে ডিজাইনটা দেওয়া আছে ওটার কারণেও সেম সমস্যা দেখাচ্ছে আর কি। তাও করে দেখাই আমি একটু, এটা রান হচ্ছে। আচ্ছা, যদি আমি এখানে এটা দেখি তাহলে ওয়েট, আমি হয়তো ফোর্সটা ভুল জায়গায় অ্যাপ্লাই করে ফেলছি। সমস্যা নাই, আমি জাস্ট হচ্ছে ফোর্সটা যে এইখানে -y তো ঠিক ছিল, এটা তো সরি +y, আমি জাস্ট উল্টায় দিয়েছি, সমস্যা নাই। 2850 এখন যদি করি, এখনও দেখা যাচ্ছে আমাদের যেই একটা এরর মেসেজ আছে, এটা হচ্ছে এরর, যে হচ্ছে দ্য সলভার ইঞ্জিন ওয়াজ আনএবল টু কনভার্জ অন আ সলিউশন ফর দ্য নন লিনিয়ার প্রোগ্রাম অ্যাজ কনস্ট্যান্ট। নন লিনিয়ার কেন হচ্ছে এটা আমি বলি। নন লিনিয়ার কেন হচ্ছে, কারণ হচ্ছে এইখানে স্ট্রেসটা ইলাস্টিকের বাইরে চলে গেছে। তো ইলাস্টিকের বাইরে চলে যাওয়ার কারণে আমাদের হচ্ছে এত বড় একটা নন লিনিয়ার হয়ে গেছে আর কি, লিনিয়ার না হয়, মানে ওই যে স্ট্রেস চ্যানেল কার্ভটা লিনিয়ার না হয় চলে গেছে নন লিনিয়ার রেঞ্জে, এটা বলছে আর কি ওরা। তো অবশ্যই আমি যদি এখন বইয়ে দেওয়া ডিজাইনটাও যদি ফলো করি, তাও আমার হচ্ছে ডিফ্লেকশনটা অনেক বেশি আসছে। তো আমি সবচেয়ে ক্লোজ ভ্যালু পেয়েছি ফোর্সটাকে 9.8 দ্বারা ভাগ করে। তো আমি ওটা যদি আমি করে দেখাই এখন আবার 2850 ভাগ 9.8, এটা আসে হচ্ছে 290.81। তো হচ্ছে 290.81 যদি আবারও দিই সলভ করতে, এটা কিন্তু বইয়ের ডিজাইন, আমার ডিজাইন নিজে ডিজাইন করা না কিন্তু, তাও হচ্ছে ভ্যালুতে সমস্যা হচ্ছে এরকম। আর যদি সিমুলেশনে কোথাও সমস্যা থাকে, যদি আপনারা কেউ একটু বুঝে থাকেন তাহলে আমাকে জানাবেন একটু। আমি চেক করে দেখেছি, ট্রাই করে দেখেছি কালকে রাত থেকে, কিন্তু হচ্ছে না কোনোভাবেই। এটা হয়তো মোস্তফা কামাল স্যারকে দেখাইতেও হবে যে এটা সমস্যা হচ্ছে এরকম। তারপরে তো হচ্ছে আমাদের যদি ডিফরমেশন দেখি তাহলে দেখা যাচ্ছে যে দেখেন একদম অ্যাকিউরেট, যে 0.3 মিলিমিটার ম্যাক্সিমাম যেই হচ্ছে আমাদের ডিফ্লেকশনটা হচ্ছে সেটা হচ্ছে একদম অ্যাকুরেট আসছে। এখন এটা কেন হচ্ছে এটা বলতে পারতেছি না আসলে। আমি যদি এখন এই অ্যানিমেশনটা বের করে দেখাই, একদম কারেক্টলি 0.3 তো ইঞ্চিতে, এটা সমস্যা নয়। যে 2.7 এদিকে আসবে, সরি। তো 2.75 এটাও হচ্ছে 3 ইঞ্চির অনেক কাছাকাছি। তো হচ্ছে এটা বলা যায় যে হচ্ছে এইটা অ্যাটলিস্ট একটু ঠিক আসছে। তো এইটাই আমার কাছে এটাই করা ছিল আর কি বলতে গেলে। তো মোস্তফা কামাল স্যারকে হয়তো বা দেখাইতে হবে এটা। যদি এখন অ্যানিমেশন সেভ করা সবাই পারে, তো ওটা আমি দেখালাম না এখানে। জাস্ট এখানে যে এটা স্টপ করে দিয়ে এই যে এখানে সেভ করলে, এই যে এক্সপোর্ট ভিডিও ফাইল, যেটা করলেই সেভ হয়ে যাবে। তো এইটুকুই।